বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাচ্ছি বিকেল আকাশে আলো আছে, আলো থাকতে থাকতে তোমাদেরকে দেখাচ্ছি পদ্মের গামলাটাকে আজকে উল্টে দেব। কারণ পদ্ম টাইম শেষ হয়ে গেছে। এবার এখন যদি আমি রিপোর্ট না করি তাহলে বর্ষার সময় কিন্তু ফুল আসবে না। তো তার জন্য আমাকে এখন এইটাই করতে হবে, কারণ এটা ছাড়া আর উপায় নেই। ওর ভেতর থেকে পাক ঘেটে টিউবার বার করা খুবই মুশকিল, খুবই কষ্টকর, ঠিক আছে। তো তার জন্য ওইটাকে আমি এখানে বাইরে উল্টে রাখবো, রোদের তাপে মাটির জলগুলো শুকোবে, মাটিটা ঝুরঝুরে হবে, টিউবার টিউবারটাকে ছাড়াতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো। তো পদ্মর গামলাগুলো বেশ কিছুদিন ধরে জল ছাড়াই রেখে দিয়েছিলাম শুকিয়ে, তো যাতে পদ্মগুলোকে রিপোর্ট করতে খুব ইজি হয়। দেখতে পাচ্ছ একদম ড্রাই হয়ে আছে, কিন্তু খুব বেশি ড্রাই করিনি, তাহলে গাছগুলোর ক্ষতি হবে। তো আমি দেখো গামলাটাকে উল্টে দিয়েছি, নিচের রুট দেখতে পেয়েছো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আমি এখানে 2-3 দিন রেখে দেব, তারপরে এটা থেকে আমি অনায়াসে টিউবারটাকে কালেক্ট করব। তো একটা তো আমি করলাম, আরও একখানা ছোট্ট একটা বালতির মধ্যে রয়েছে, সেটাকেও একটু খালি করে দেব। তো দেখো এই উল্টে দিচ্ছি এটাকে, এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর পদ্ম হয়। তো এটার জলটাও রয়েছে, জলটা আমি গাছে দিয়ে দিলাম, ফেললাম না। তো এটা এখান থেকে বার করব। দেখো বেশ ছোট্ট ছোট্ট চারা মতো বেরিয়েছে। এটার অবস্থা খুব খারাপ, কারণ এটার জলটা কিন্তু আমি ফেলিনি। দেখতে পারলে দেখো কেমন কাদা কাদা হয়ে গেছে। তো এই হচ্ছে দেখতে প্রসেস। পেলে আমি পদ্মের গামলাগুলো আজকে খালি করে দিলাম। তো এটা 2-4 দিন শুকোবে, শুকোনোর পর তাহলে টিউবারটা আলাদা করতে খুব সুবিধা হয়। এবার দেখবো আমার বন্ধুদের মধ্যে যদি কেউ নিতে চায় তাহলে তাকে দিয়ে দেবো, আর না হলে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি এত রাখতে পারছি না। অলরেডি অনেকগুলো গামলা হয়ে গেছিলো, সম্ভব হচ্ছে না। কারণ তোমরা জানো আমার বিশাল বড় বাগান, একার পক্ষে এখন বাগান মেনটেন করা খুব কষ্টকর। তো তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আর তাছাড়া এই টাইমটায় পদ্মের টিউবারগুলোকে এই সময়টায় রিপোর্টিং করতেই হয়, কারণ 2 বছর হয়ে গেছে আমি রিপোর্টিং করিনি, জানো তো। তাই জন্য ফুলটাও প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ নিচে রুট বাউন্ডিং এমন হয়ে গেছে যার জন্য গাছের অনেক প্রবলেম হচ্ছে। তো তাই জন্য আজকে আমি এইটাই করলাম। এটা এখন 2-3 দিন বাইরে রেখে দেবো, ওরকম থাকবে, ক্ষতি হবে না। মাটিটা শুকিয়ে গেলে আমার ইজি হবে, কারণ এই কাদা পাক, যারা পদ্ম করো তারা জানো কতটা দুর্গন্ধ বেরোয়, খুবই কষ্ট হয় গন্ধটা নিতে। আসলে গাছ ভালোবাসি, তো তাই এগুলো ঘেটে নিচ্ছি। তো যাই হোক, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এটার অবস্থাটা, এই যে দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো, এটা রিপোর্টিং